বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সড়কপথে আমদানি-রপ্তানির একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি পণ্যের সিংহভাগই মূলত পাথর। তবে কয়েক বছর পর বন্দরটি দিয়ে চাল আমদানির অনুমতি মিলেছে। সম্প্রতি নতুন করে চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বন্দরটি দিয়ে আমদানি করা হয় দ্বিতীয় দফায় ১০০ টন আতপ চাল। বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সড়কপথের এ বন্দরটি আমদানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে, তবে সবথেকে বেশি আমদানি হয়ে থাকে পাথর। এর মধ্যে আমদানিকারকদের আগ্রহ থাকলে সরকারি অনুমোদন সাপেক্ষে এ বন্দর দিয়ে বিভিন্ন সামগ্রী আমদানি হয়ে থাকে। এরই পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে বন্দরটি দিয়ে ভারত থেকে ৪টি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়। চালগুলো C&F এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের মাধ্যমে আমদানি করেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিংয়ের আমদানিকারক ও মালিক শামসুল আলম। এদিকে পঞ্চগড়ের পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান বলেন, গাড়ি স্বল্পতা থাকায় আমদানি করা ১০০ মেট্রিক টন আতপ চালের মধ্যে রোববার ৭০ মেট্রিক টন চাল বন্দর এলাকা থেকে আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। আজ সোমবার ৩০ মেট্রিক টন চাল আমদানিকারকের প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার ২৬শে নভেম্বর স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে ৪টি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল C&F এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের মাধ্যমে আমদানি করে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।